ওয়েলকাম টু বঙ্গজয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে অনেক নতুন ফুটবলের খবর নিয়ে হাজির। কে কোথায় যাচ্ছে, কোন ফুটবলার কোন দলে আসছে তার তো খবর থাকছেই, কিন্তু ভালো ফুটবলের খবর জানতে গেলে অবশ্যই আমার চ্যানেল বঙ্গজয়কে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে তত আমি ভালো ফুটবলের ভিডিও বানাতে উৎসাহ পাবো আর তোমাদের জন্য নতুন নতুন ফুটবলের খবর নিয়ে আসবো। প্রথমে আসা যাক সুপার কাপের খবরে। সুপার কাপে আজকে সন্ধ্যায় কলিঙ্গ স্টেডিয়ামে খেলা আছে মুম্বাই সিটি এফসি এবং চেন্নাইন এফসি। মুম্বাই সিটি এফসি গ্রুপের টপে লিড করছে, চেন্নাইন এফসি তার পরেই আছে। আজকে চেন্নাইন এফসির কাছে ডুয়ার ডে ম্যাচ জিততেই হবে। মুম্বাই সিটি এফসি ড্র করলে সেমিফাইনাল যাবে, কিন্তু চেন্নাইকে জিততেই হবে। এবার একটু ইস্টবেঙ্গলের দিকে নজর দেওয়া যাক। ইস্টবেঙ্গল আগামী 24 তারিখ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে জামশেদপুর এফসির সাথে। জামশেদপুর এফসি ম্যাচে ইস্টবেঙ্গল বর্জাহিরাকে দুটো হলুদ কার্ড দেখার জন্য পাবেন না, যেহেতু গ্রুপ লিগে বর্জাহিরা দুটো হলুদ কার্ড দেখেছে। তো এই ভাইটাল ম্যাচে বর্জাহিরাকে ছাড়াই ইস্টবেঙ্গলকে খেলতে হবে, হয়তো পিপু বিষ্ণু স্টার্ট করে ম্যাচে। এদিকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নিখিল পূজারির সাথে প্রায় চুক্তি পাকা করে ফেলেছি। 28 বছর বয়সী উইং হাফ প্লাস সাইড ব্যাকের সাথে কথা অনেক দূর এগিয়ে গেছে ইস্টবেঙ্গলের। 2026 পর্যন্ত হায়দ্রাবাদ এফসির সাথে চুক্তি থাকলেও লোনে নিখিল পূজারি ইস্টবেঙ্গলে আসতে চলেছেন, এটা প্রায় পাকা হয়ে গেছে। এএফসি এশিয়ান কাপ খেলে দেশে ফিরলেই চুক্তি পাকা করে ফেলবেন নিখিল পূজারি ইস্টবেঙ্গল দলের সাথে। অপরদিকে মোহনবাগান সম্ভবত হুগো বোমেসকে ছেড়ে দিতে চলেছেন, তার পারফরমেন্সে সন্তুষ্ট নয় মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্কার। হুগো বোমেস সম্ভবত মুম্বাই সিটি এফসিতে জয়েন করছেন। ব্র্যান্ডন হ্যামিলকেও সম্ভবত ছেড়ে দিচ্ছে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্কার, তার পারফরমেন্সে একেবারে খুশি না মোহনবাগান শিবির। তো ব্র্যান্ডন হ্যামিল হয়তো ইন্দোনেশিয়ান ক্লাবে সাইন করছেন। রিউমার উঠে এসেছে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে মেজর লিগ খেলা ফুটবলার সিনসিনাটি এফসির মিডফিল্ডার জুনিয়র মেরিনোর সাথে। এই মিডফিল্ডারটি ডিফেন্সিভ ব্লকিং এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারে। তো এই প্লেয়ার যদি সাইন হয় তাহলে মোহনবাগানের জন্য একটি বড় সাইন হতে পারে। এবার আসা যাক এএফসি এশিয়ান কাপের খবরে। বাহারিন 1-0 গোলে হারিয়ে দিয়েছে মালয়েশিয়াকে এবং আজকে রাত্রির 8টায় ওমান মুখোমুখি হবে থাইল্যান্ডের এবং রাত্রির 11টায় সৌদি আরব মুখোমুখি হবে কিরগিজস্তানের। তো এই ছিল আজকের মতন ফুটবলের খবর। আবার নতুন ফুটবলের খবর নিয়ে তোমাদের সাথে দেখা হবে কালকে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।